আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকালবেলা এখন সকাল প্রায় 6টা কত বাজে, 7টার কাছাকাছি হবে। আজকে স্কুল ছুটির দিন, তারপরে আমার ছেলের স্কুলের একটা প্রোগ্রাম আছে। তো কাজ থেকে আমি একটু তাড়াতাড়ি এসে তারপরে ওকে ওই যে স্কুলে প্রোগ্রাম সেখানে নামিয়ে দিতে যাচ্ছি। আর এই তো এসে পড়েছি যে স্কুলটা। তো এবারকার যে স্কুলে প্রোগ্রাম ওদের মাসে 2টা করে থাকে। তো আমি এর আগে অনেকগুলো স্কুলে গিয়েছি, সেগুলো একটু দূরে দূরে ছিল, 35-40 মিনিটও ড্রাইভ করে যেতে হয়েছে আমাকে। তো সকালে নামাই দিয়ে আসি, আর বিকালে 4টা-5টার দিকে আবার নিয়ে আসতে হয়। আর এবারকারটা খুবই কাছে ছিল, আমার বোনের বাসার কাছাকাছি একদম। তো ওকে স্কুলে নামাই দেওয়ার পর আমার বোনের বাসায় গেলাম। তো ওখান থেকে খুবই কম টাইম লেগেছে, একদমই কাছাকাছি ছিল। তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর আশপাশটা খুবই নিরিবিলি। এত সকালবেলা সবাই ঘুমাচ্ছে। আর আমার বোনকে ফোন দিয়ে তারপরে বললাম দরজাটা খুলতে, কারণ ওদের বাসায় এখন যদি কলিং বেল বাজাই সকালবেলা শব্দ হবে। আবার ওদের যে কুকুরটা আছে ও টের পায় কিভাবে যেন। আমি যে বাইরে গাড়ি পার্ক করছি, ও কিন্তু ভেতর থেকেই ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। আর ওর শব্দে কিন্তু সবার ঘুম ভেঙে যাবে দেখে আমি আমার বোনকে কল দিয়েছিলাম যে দরজাটা খুলতে, কিন্তু অলরেডি ও ব্যাকইয়ার্ডে ছিল। আর আমার গাড়ি পার্কিং এর শব্দ পেয়ে ও ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। ডিনা দেখ 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 করে কেমন খুশি, খুব খুশি। অনেক খুশি হয়েছে মনে হইতেছে, তাই না? ওই দেখ মজা না ওইটা, ওকে পাড়া তোলাই আসলো মজো কই থেকে ঘুরে গেড়ে আসলো, কার বাসার খবর নিয়ে আসলো। তোরই গাছে একদম এই যে দেখি ঘুরাই থেকে সাইটে দিছোস। না, এই যে গাছ কাটতে আসছিল তো বৃহস্পতিবার দিন আইসা 300 টাকা নিয়ে গেল। অনেক ক্লিন হয়েছে এখন। সব টিউবওয়েল গাছ, সব গাছ। ভালো হয়েছে এখন। টাকা অনেক কত $300। আমরাও 2টা গাছ কাটছি মাত্র, তাই $120 নিল। যা এটা এখন ফুল ধরবো না, তাই না? একদম ছোট্ট হয়ে গেছে গাইটা। এটা আবার বড় হবে। এবার কিসে ফেলি ফুল গাছ কি ঠান্ডার মধ্যে ফুল ধরলো না নাকি? ধরে না ছিল তো, দেখলাম ওই যে সব কিছু ও হ্যাঁ, এই যে এইগুলাতে ধরছিল। অক্টোবর এমনি দানা হয় না, না বাংলাদেশের মধ্যে যে কালো কালো দানা যায় কেন? অনেক বড় বাত্তি হইলে মনে হয় হইব, তাই না? হইতে পারে না তো, ঠান্ডায় চলে যায়। হ্যাঁ, গাছ আর একটু বড় হইলেও হইতে পারে। ভালো যে তুই এই গাছটা যেমনি করে বড় করছ, আমার মনে আসছে। দেখ না, টবে ছিল, বড় হইতো। হ্যাঁ, একটা পাতা ছিল না, খালি একটা ডান্ডির মতো ছিল। দেখ মজে ভালো সুন্দর মতো ঘুরে গেড়ে আসলো সকালবেলা। আমার কাজ না থাকলে ওরে বাইরে যাই সকালে, যাইতে চাই খালি বাইরে। ওরে দেখতে মায়া লাগে, আমার বোর হইতেছিল। কে মজো না? হ্যাঁ, বোরিং লাইফ। আর বোরিং লাইফ। আছে গাছে একটু কাজ করতে। তোর এই গাছটা কিন্তু কোনো কাজের না, তাই না? খালি পাতা পড়ে আর কি। আমার গাছ একটা ওই কুমকুলি করে। ওই যে এগুলি সব কোনো ফসল টসল নাই। ওগুলো সব উঠাই ফেলেছে, ডাটা মাটা কিছু আছে। এই যে সব জবা, সবগুলি কালার আলাদা না? লাল লাল, গোলাপি, হলুদ আছে একটা। হলুদ, ওই যে আমি যেটা আনছিলাম ওইটা মনে হয় মরে 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 যেতেছে, মানে হয়েছে। এবার সে সুইমিং পুল আছে না? দেখ মজা সব জায়গায় আসতেছে, যে জায়গায় আমি যাইতেছি। আমার জমা ফুল গাছটা মনে হয়
ঠান্ডায় মরছে কিংবা পানির লাইনটা খোলা ছিল দেখে পানিতে হয়তো গুড়া পয়সা গেল গা। অনেকগুলি কলি আসছিল, কলি সহই মরলো মনে হয়। ঠান্ডার মধ্যে কখন পানি টেস্ট না? একবারে তো সে সপ্তাহে একদিন, আবার বৃষ্টি ছিল না কয়েকদিন, আর ওই সাইডটাতে একদমই রোদ লাগে না। ওই যে অয়েল বীজ আসতেছে, আসবে না? খুলে দিন। দুইটা মুখোমুখি সংঘর্ষ হবে নাকি এখন? দুষ্ট করো কেন? এলভিসের সাথে দুষ্ট করে না। চিন্তা করে আমার সাইজের এত বড় একটা কি এটা ক্যাট, এটার মধ্যে ও এটা তো ট্র্যাশ ক্যানের মুখ খা, তাই তো বলি এমন কিছু খাবারের কোনো কিছু। মজাই ভালো, টঙ্গের উপরে উঠে বসে রয়েছে। রাত কি ঘুমে আসছে এত রাত্রে, বাপের সাথে আছে, আমি তাই সে বুঝছি 12টার মধ্যে। কই গেছিল? ওই যে পকেট বসে ও কালকে তো বললি, হ্যাঁ দাঁত ছিল তো। আমি ওরা আছে কোন রাত। অনেক মজা করে খেতেছে। একটা আসে, আমি কখনো 2-3টা একসাথে দেখি নেই। না, যখন আর একটা আসবো এটা আবার যাইবো গা। মূলত আমি ওর বাসায় এসেছি নিহারি খাওয়ার জন্যই। আমাকে বলেছিল যে নিহারি খেয়ে যায়, এসে অনেকগুলা রান্না করেছি। তো আমি বললাম যে স্কুলে তাহলে ওকে যেদিন ড্রপ করবো ওই দিনই আসি। তো এই জন্য আসা। আর দুই বোনের বা একদম একটু সকালবেলা একসাথে নাস্তা খাওয়া, চা খাওয়া হলো। আর স্কুলটাও একদমই ওদের বাসার কাছেই ছিল, আমার জন্য আরও বেশি সুবিধা হলো। তো খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের। আর ওর বাসার কুকুরটা যে ভীষণ মানে খুশি হয়েছে আমাকে দেখে সকালবেলায়। তো মানে খুবই মানে খুশিতে আত্মহারা যেটাকে বলে, খুবই লাফালাফি ঝাপাঝাপি করছিল। সকালবেলার দিকটা একটু মেঘলা মেঘলা ছিল, আর এখন দেখি প্রায় 1 ঘন্টা খানিক পরেই আকাশ বেশ পরিষ্কার। তো মেঘলা ভাবটা কেটে গেছে, সুন্দর চকচকে আকাশ দেখা যাচ্ছে। আর ওদের ব্যাকইয়ার্ডেও দেখলাম বেশ একটু রোদ এসেছে, ভালোই লাগছিল। আর বাসায় যে আর কয়েকজন আছে যে সদস্য, আমার বোনের মেয়েকে দেখলাম সকালবেলা উঠে কাজে গেল। আর দুলাভাই ঘুমাচ্ছে, ওর ছেলেও ঘুমাচ্ছে। তো আমরা দুইজনই, আর আমার হাজবেন্ড কাজে ছিল, আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। তো সবাই ব্যস্ত, আমরা দুইজনই শুধু ছুটি কাটাচ্ছি মনে হচ্ছিল। ডিনা এসে পড়ো, গোসল করতে হবে তোমার। গোসল করতে চাই না রে, বুঝছে? এই যে না, এতক্ষণ কিন্তু কোলে চড়তে চাইলো না, আর এখন বুঝছে যে ওর গোসল করাবি। দাঁড়াই তো রয়েছে আবার ঠিক রে। ক্যাট হইলে এতক্ষণে দৌড় মাইরা খামচি মারতো তোরে। ক্যাট অনেক বাজি থাকে, খামচি দেয় নখ দিয়ে। তুফান বাতাস, এই যে গাছপালা নড়তেছে পুরা। এটা কি আর আলাদা শ্যাম্পু? মানে এটা পেটদের শ্যাম্পু না? শ্যাম্পু মানে চুলি সব, আর তার বডি আর চুলে একই সব। শরীরে ঘান আসবো না এখন গোসলের পর। শ্যাম্পুর ঘ্রাণটা বেশি ভালো না, নতুন একটা শ্যাম্পু আনতে। মাথায় দিবি না পানি? যাস কেন? আরেকটু হয়ে গেছে। পানি সেটতে সেটতে খা, লবণের মতো। আমার বোনের বাসায় আসলেই এই সব দেখতে দেখতে আমার সময় চলে যায়। তো আমারও তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর বেশিক্ষণ থাকবো না।
এই শীতের মধ্যে আসলে ব্যাকইয়ার্ডের গাছগুলার অনেক কষ্ট হয়, ঠান্ডায় একদম নির্জীব হয়ে পড়ে, সব পাতা টাতা ঝরে পড়ে। আর ওর গাছগুলা অনেক ছেটে ছোট করে দিয়েছে, আর বেশ খরচ, এই গাছগুলা কাটতেও বেশ খরচ, ওর প্রায় $300 লেগে গেল। ওর গাউটা একলাই সারবো তাই না রে? হ্যাঁ ওই আছে না, অ্যান্টিবডি আছে শরীরে। হ্যাঁ আল্লাহ আসলো মানে গাড়ি আর জঙ্গলে থাকে কত পশু পাখি কত ভাবে জখম হয় তার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আর আজকে আমার বোনের বাসাতেই সময়টা কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ব্রাশ করে দিই। লাভ খাইলো তো খুব কে মজা পালো গোসল করে, গোসলের পরে এটা করে নাকি চুল ভিজা থাকে দেখো বুঝে না ওর ফিলিংস নাকি না, আমার মনে হয় ঠান্ডা লাগে দেখেই নাকি ই করে, শরীর ওয়ার্ম আপ করে মনে হয়। হ্যাঁ ই করলো আমার সাথে, যে আমি যা যা করলাম তাই তাই করলো। রায়াতের সাথে তো এটা করে, রায়াত লাফায় ও লাফায়। এ কি চুল আশ্রয় দিলি, ওর যা ছিল আগে তাই করলো, কারণ চুল আশ্রাইলে ভেজাটা শরীরে লাগে যায় তো, এই জন্য আবার একটু ঝাড়া দিল চুল, টিনা।